কাফন বড়ই অদ্ভুত এক কাপড়। আফসোস, সারা জীবন আমরা কত রঙের রঙের পোশাক পরলাম, কত ডিজাইনের পোশাক খুঁজলাম, অথচ শেষে জুটল কি সেলাইবিহীন এক সাদা কাপড়। যে বানালো সে বেচে দিল, আর যে কিনলো সে তো পরলই না, আর যে পরল সে তো বুঝতেই পারল না। আমি বুঝি না তারপরও মানুষ কিসের এত অহংকার করে। অনেক সময় খুব কাছের আপন মানুষের জন্য কষ্ট লাগে না, কারণ তাদের ব্যবহারে। আবার অনেক সময় খুব দূরের আত্মীয় সামান্য একটি ভালো কথাও মনটাকে খুশি করে দেয়, বা দূরাত্মীয়র কোনো বিপদ কোনো কষ্টে নিজের মনটাও কেঁদে ওঠে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। মন ভালো ছিল না, অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর ভিডিওটি দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরেই কোনো ভিডিও 15-16 দিনের মতো হয়ে গেল কোনো ভিডিও আপলোড করি না। তোমরা কি আমাকে ভুলে গিয়েছো আপু ভাইয়ারা? এই যে দেখো, আমাদের জন্য নাটোর থেকে রাজশাহী থেকে হচ্ছে একদম অথেন্টিক অর্গানিক 100% অর্গানিক একদম খেজুরের রসের পাটালি গুড় বা খুরি গুড় যেটাকে বলা হয়, আমাদের এলাকায় বলে মুসি মিঠাই, মুসি গুড়। তো সেই মিঠাই আসছে। তো এই মিঠাইগুলা হচ্ছে এত নরম ছিল, এত সফট ছিল। তো আমি আমার জীবনে কখনো এত নরম মিঠাই খাই নাই। তো আমাদের এখানে আমাদের এলাকায় নারায়ণগঞ্জে তো আমি কখনো এরকম মিঠাই খাই নাই। যখনই বাজার থেকে মিঠাই কিনে আনা হয় তখন তো আমরা একটু ভেঙে চুরে মুখে দেই, কিন্তু দেখা যায় কি যে শক্ত থাকে, দাঁত দিয়ে কামড়েও ভাঙা যায় না। আর এই মিঠাইগুলা একদম নির্ভেজাল হওয়ার কারণে দেখা গেল যে একদম হাতে ধরতেই একদম ভেঙে গিয়েছে। তো আজকে হচ্ছে গরম গরম চিতই পিঠা বানানো হচ্ছে, সাথে গরুর গোস্ত রান্না করা হয়েছিল। তো দুপুরবেলা রান্নাবান্না, ভাত তরকারি রান্নাবান্না শেষ হওয়ার পর আবার সন্ধ্যাবেলা চুলা ধরাবে, এই জন্য হচ্ছে মা কি করছে, একদম দুপুরের রান্না শেষ করেই হচ্ছে পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো পিঠা বানিয়ে সেই অর্ধেকগুলা পিঠা হচ্ছে গরম গরম সবাই মিলে খেয়ে নিলাম, আর বাকি অর্ধেক পিঠাগুলো হচ্ছে দুধের মধ্যে ভিজানো হবে। অনেকে এই পিঠাকে বলে ভেজান্না পিঠা, ভিজান্না পিঠা, অনেকে বলে ডুবাইল পিঠা, অনেকে বলে দুধ চিতই, আমাদের এদিকে বলে ডুবাইল পিঠা। তো শীতের দুপুরে বা শীতের সকালে বা শীতের বিকেলে তো এরকম মায়ের হাতের, নানি দাদির হাতের মাটির চুলায় বানানো মায়ের ভালোবাসা আদর পরশ মিশানো পিঠা, তো মজা হতেই হবে, তাই না আপু ভাইয়ারা? এই যে দেখেন, তো আলাদা করে হচ্ছে মানে পিঠা বানানোর পর, চিতই পিঠা বানানোর পর এক হাঁড়িতে হচ্ছে মিঠাই জাল করা হয়েছে পানি দিয়ে, আরেক হাঁড়িতে হচ্ছে দুধ জাল করে নেওয়া হয়েছে। তো এই তো একটা তেজপাতা দিয়ে, তারপর ওই যে নাটোর থেকে আসা স্পেশাল গুড় একদম অর্গানিক, তো ওই গুড় দিয়ে হচ্ছে একদম গুড়, আমাদের এদিকে গুড় একদম বটি দিয়ে বা পুতা দিয়ে ছেঁচে বা বটি দিয়ে একদম করে কেটে কেটে গ্রেট করে দিলে তারপর হচ্ছে গলে, আর এই গুড় আস্ত দিয়ে দিছি সাথে সাথেই গলে গেছে। তো মোবাইলেও শুনি যারা অর্গানিক গুড় সেল করে যে হাতে ধরলেই নাকি একদম গলে যায়, নরম থাকে, আর চিনি দিলে শক্ত হয়ে যায়। আজকে সেটা উপলব্ধি করতে পারলাম। তো এই তো আমাদের হচ্ছে একটা হাঁড়িতে দুধ জাল করে নেওয়া হয়েছিল, আর একটা হাঁড়িতে সামান্য একটু লবণ, পরিমাণ মতো গুড়, একটা তেজপাতা দিয়ে হচ্ছে পানি দিয়ে হচ্ছে গুড়টাকে জাল করে নেওয়া হয়েছে। তারপর যখন গুড়ের পানির শিরাটা একদম ঘন হয়ে এসেছে, তারপর নিচে নামিয়ে দুধ আর গুড়ের শিরাটাকে একসাথে মিশিয়ে গরম গরম চিতই পিঠা হচ্ছে সেই এর মধ্যে দিয়ে দেওয়া হইলো আর কি। গুড় আর গরম গরম চিতই পিঠা হচ্ছে গুড় আর দুধের মধ্যে, গুড়ের শিরা আর জাল করা ঘন দুধের মধ্যে হচ্ছে দিয়ে দেওয়া হলো। তো আমার কাছে মিষ্টি জাতীয় খাবার অতটা পছন্দর না, তো ওই দিন হচ্ছে আমি একটা পিঠা খাইছিলাম,
আর মানে ওই সারা রাত দুধে ভিজানো ছিল পিঠা, তারপর দিন সকালবেলা নাস্তা করছিলাম, তো একটা পিঠা খেয়েছিলাম আর তারপরের দিন অর্ধেক পিঠা খেয়েছিলাম। তো সবাই অনেক বেশি পছন্দ করে পিঠাপুলি খায়, তো আমার কাছে না এত ভালো লাগে না। শুকনা শুধু শুধু চিতই পিঠা একটু ভর্তা টর্তা দিয়ে খেলে ওইটাই মজা লাগে, এরকম দুধ দিয়ে বেশি করে মিষ্টি করে কড়া করে মজা লাগে না। তো আপু ভাইয়ারা, তোমাদের কাছে কার কোনটা প্রিয়? গরম ভর্তা দিয়ে মানে গরম চিতই পিঠা ঝাল ভর্তা দিয়ে পছন্দ, নাকি এরকম চিতই পিঠা দুধ দিয়ে ভিজাইলে সেটা পছন্দ? কমেন্টস করে জানিও। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।